দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। আমরা যাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পিকনিক, আমি এবং আমার বন্ধু লিটন এবং আমাদের পরিবার। এটি আমাদের প্রত্যেক বছরেরই একটি মিলন মেলা আমাদের এই প্রভিন্সের। আমরা যাচ্ছি বার্ডসহিল পার্কে, শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। তো বাচ্চাদের খেলা শুরুতেই ছিল বাচ্চাদের খেলাধুলা, অর্থাৎ আমরা যারা পড়তাম আমাদের বাচ্চা কাচ্চাদের খেলাধুলা। এটা ছিল চকলেট দৌড় এবং বিভিন্ন ধরনের খেলা ছিল, বড়দের জন্য, ছোটদের জন্য, সবার জন্য, এমনকি পুরুষ মহিলা সবার জন্য আলাদা আলাদা কিন্তু খেলার ব্যবস্থাটা ছিল এবং এটা একটা খুবই মজার একটা ফান ছিল। এর পাশাপাশি ছিল মহিলাদের বেলুন দৌড়, অর্থাৎ বেলুন নিয়ে বেলুন দৌড় ঠিক না, বেলুন ফাটানো, অর্থাৎ একজন আরেকজনেরটা ফাটাবে এবং যারটা শেষ পর্যন্ত টিকে থাকবে সেই হবে প্রথম, এই ধরনের একটি খেলা। এবং বিষয়টা সবাই মজা করছিল এবং এর ফাঁকে ফাঁকে বাজছিল গান, যদিও আমরা সেই গানগুলি এখন শোনাতে পারছি না কপিরাইট ইস্যুর কারণে। এবং এই বার্ডসহিল পার্কটা ছিল, সামনে একটি ছোট্ট লেক আছে এবং বেশ বড় পার্কটি অলমোস্ট 50 স্কোয়ার কিলোমিটারেরও কিন্তু বড়। এবং সবাই বেশ মজা করছিল, বিভিন্ন ব্যাচের স্টুডেন্টরা, তাদের ওয়াইফরা, তাদের বাচ্চা কাচ্চারা, তো সব মিলে এই মিলন মেলাটি চরম উপভোগ্য। এবার খাওয়া দাওয়ার পালা। বেশ কিছু খাওয়া আমরা রান্না করে নিয়ে এসেছিলাম, কিন্তু সালাদ বানানো, সালাদের পাশাপাশি মুড়ি মাখা, চা বানানো, এগুলো খেলাম এবং নিজেরা রান্না করে নিয়েছিলাম। যেহেতু আমরা ছোট্ট একটা ফ্যামিলি, অলমোস্ট 70 জনের মতো আমরা এই জায়গাটাতে আছি এবং এই জায়গাটাতে আমরা যার ফলে ভাগযোগ করে সবাই মিলে রান্না করে আমরা নিয়ে এসেছিলাম এবং সেই খাওয়াগুলি কিন্তু এখানে খেয়েছি। আর যেটা বললাম, টুকটাক কোনো কিছু এখানে করেছিলাম। তো এই খাওয়ার খুবই চমৎকার ছিল। খাসি বলেন, মুরগির রেজালা বলেন, সালাদ বলেন, এরপরে সবজি ছিল, আরও বেশ কিছু আইটেম ছিল, খুবই চমৎকার। তো এরপরেও আরও কিছু খেলাধুলা ছিল, অর্থাৎ এই বল নিয়ে খেলা এবং এর পাশাপাশি মুড়ি মাখানোর কথা বললাম, সেটাও চলছিল। তো এরপরে আমরা আসলে যাই হচ্ছে যে আমাদের স্মৃতি রোমন্থনের দিকে, সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বটতলা, সুপারিতলা, এগুলো নিয়ে কিন্তু বেশ আলোচনা হয়েছে এবং একটি পুরান দিনের স্মৃতিতে ফিরে গিয়েছিলাম। তো আসলে শুরুতেই জুলাই আন্দোলনের শহীদদের প্রতি, যারা এই হাসিনা বিরোধী আন্দোলনে শহীদ হয়েছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে শুরু হয় স্মৃতিচারণ এবং আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে খুব সম্ভবত 52 বা 53 নাম্বার ব্যাচ চলে। যদিও আমরা ওই সময়ের তো এখনও রানিং স্টুডেন্ট, কিন্তু এখানে যারা মাস্টার্স করতে এসছে, যারা পিএইচডি করতে এসছে, তাদের থেকে শুরু করে সেই আমাদের এখানে দ্বিতীয় ব্যাচের মতি ভাই একজন আছেন, উনি থেকে শুরু করে অলমোস্ট 42-43 ব্যাচেরও খুব সম্ভব, 38-40, এই আমি ভুলে গিয়েছি। তো এই ধরনের ব্যাচেরও আমরা স্টুডেন্টরা রয়েছি এবং সবাই মিলে এক চমৎকার এক মিলন মেলা। এবং যেটা হচ্ছে যে একটা বড় ধরনের একটা আলোচনা উৎসব দীর্ঘ সময় ধরে চলেছে, প্রায় ঘন্টা 1.5 বা 2 ঘন্টার মতো নন স্টপ আড্ডা। এবং এই প্রোগ্রামটা আমাদের প্রতি বছরই কিন্তু আমরা কানাডার ম্যানিটোবাতে করে থাকি এবং অন্যান্য প্রভিন্সেও কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলি করে থাকে এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলির স্টুডেন্টরাও করে থাকে। জাভেদ ভাই বলছিলেন তার স্মৃতির কথা ইউনিভার্সিটির। সে বলে যে দানিয়েল হকের বউ যদি বাসে যেতে পারে, আমার গরু কেন যাবে?
রাশেদা রাব্বানী আপা উনি এই মুহূর্তে আমাদের সবচেয়ে সিনিয়র, যদিও মতি ভাই একজন আছেন, উনি অসুস্থতার কারণে আসেননি। তো এবং উনি তার স্মৃতি কথা বলছিলেন যে কেমন কি ছিল তার ইউনিভার্সিটি লাইফটা। আমরাও আমাদের সেই স্মৃতিময় জীবনগুলি, সেই স্মৃতিময় জীবনের কথাগুলি কিন্তু শেয়ার করেছিলাম। আসলে সবাই নস্টালজিক হয়ে যায় এই জায়গাটাতে আসলে। আরও জাহাঙ্গীরনগর যেহেতু সবসময় ছোট্ট একটি পরিবার, এবং এই পরিবারের বন্ধনটা কিন্তু সারা পৃথিবীতেই একই রকম। তারপরে বিভিন্ন যে প্রোগ্রামগুলি হয়েছে সেই প্রোগ্রামগুলি স্পন্সর করেছিল আমাদের জাবেদ ভাইয়ের মেয়ে। ওর একটি হাউজিং রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে, এবং ওর বিভিন্ন প্রোগ্রামের সেখান থেকে আমরা স্পন্সর পেয়েছিলাম। এবং আমি রাফেল ড্রতে ব্যক্তিগতভাবে তৃতীয় হয়েছিলাম, একটি খেলায় দ্বিতীয় হয়েছিলাম, এবং আমার স্ত্রী একটি খেলায় প্রথম হয়েছিল। তো এই নিয়েই চলছিল পুরস্কার দেয়া নেয়া, কোনো ফর্মালিটিস নাই। রোমেলদা দিচ্ছিলেন, যে যার মতো করে আমরা উপহার দিচ্ছিলাম, নিচ্ছিলাম, বাচ্চাদের বিভিন্ন গিফট দেওয়া হচ্ছে। তো এইভাবেই চললো সারাটা দিন। সেই সকাল থেকে কখন সন্ধ্যা হয়ে গেল আমরা কেউ টেরই পাইনি। শাহেক একটি পুরস্কার পেয়েছিল, এবং সেই পুরস্কারটি নেয়ার জন্য সে এসেছিল তার মেয়েকে নিয়ে। তো সব মিলিয়ে এটা বোধহয় রাফেলডোর প্রথম পুরস্কারটা ছিল। তো এই দর্শক, আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।